بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدركتم من كلام النبوة الأولى الحياء إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء كله خير رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক আলোচনা শিষ্টাচারের আলোচনায় আমরা বিগত জুমায় সালাম সম্পর্কে আলোচনা করছিলাম, যা শিষ্টাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজকের জুমায় আমাদের আলোচনা হবে লজ্জা, যা শিষ্টাচারের একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষের দুনিয়াতে ভালো আমলের উপরে নির্ভর করে, আর তা না থাকা মানুষের মন্দ আমলের উপরে নির্ভর করে, আর যার ফলাফল হচ্ছে জান্নাত, যার না থাকা ফলাফল হচ্ছে জাহান্নাম। আমরা এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল হায়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে সংবরণশীল করা, লজ্জা করা, নিজেকে বিরত রাখা। শরীয়তের পরিভাষায় মন্দ কথা, মন্দ কর্ম থেকে নিজের আত্মাকে সংবরণশীল করে রাখার নাম হচ্ছে হায়া, লজ্জা। যখনই মানুষ নিজেকে মন্দ কথা এবং মন্দ কর্ম থেকে বিরত রাখতে পারে, তখনই একজন মানুষ লজ্জাশীল হয়।
এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লজ্জা বিষয়টি আল্লাহ নিজেও গ্রহণ করেছেন এবং লজ্জার বিষয়ে তিনি কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউযা ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ তাআলা মাছির, মশার দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে লজ্জা করেন না, যে তিনি হচ্ছেন আল্লাহু আকবার, সব কিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহর চেয়ে বড় কিছু নেই। কোন একদিনের বিবরণে জানা আছে যে আসমান জমিন মিলে 14টি স্তর, একটা স্তর থেকে আর একটা স্তরের ব্যবধান 500 বছরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই 500 বছরের পথ ছিল একটা দ্রুতগামী ঘোড়া। বর্তমান যুগে একটা দ্রুতগামী বাহন। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে বা কোনো একদিন সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন হবে, ওই বাহন 50 বছর গেলে যত পথ, 500 বছর গেলে যত পথ যাবে, এই আসমান জমিনের 7টি স্তরের যে কোনো স্তরের একটি থেকে আর একটির ব্যবধান তত। মানুষ জানে না কার ব্যবধান কত, তবে প্রত্যেকটা স্তরের ব্যবধান তত। এর 8ম স্তর হচ্ছে আকাশ, যেটা মাটির চতুর্দিক দিয়ে আছে সমানভাবে। আর 14 নম্বর স্তরের উপরে আছে আরশ, যাতে আল্লাহ তাআলা সমাসীন। কিভাবে সমাসীন? তার মতো সমাসীন। কিভাবে তিনি আসন গ্রহণ করে আছেন? তার মতো গ্রহণ করে আছেন। তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, এ কথা চূড়ান্ত। তার হাত পা নাক কান মুখ আছে, এ কথা চূড়ান্ত। একাধিক দিন আমরা বলেছি যে তার অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাৎক্ষণিকভাবে অল্প একটু পেশ করেছি যে যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে? তখন আল্লাহ তাআলা তার পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজুবু বাজুহু ফি বাজিন। ওই সময়তে জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো হয়ে কমে যাবে। তাহলে পা আছে, ভিতরে ঢুকলো, পূর্ণতা কিছু হলো বলেই তো কমে গেল। তখন জাহান্নাম বলবে তাত, যথেষ্ট যথেষ্ট। অনেক বিবরণের এই অংশ দ্বারা আমরা তাৎক্ষণিকভাবে বলে রেখেছি যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আছে। কার মতো? লাইসা কামিসলিহি শে, তার মতো কেউ নেই। তার আছে এ কথা ঠিক, কার মতো? তার মতো, মানুষের মতো নয়। তো তিনি তার আরশে সমাসীন। আর ওই আরশ হচ্ছে 14 নম্বর আকাশের চেয়ে বড়, আর সেখানে তিনি সমাসীন। আর আরশ যত বড় তার চেয়ে বড় তিনি। এই জন্য বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। এই জন্য আল্লাহ মুহাম্মদ লেখা যাবে না, এটা একটা কারণ। এটা তো নেহায়েত অন্যায় আকীদাগত ব্যাপারে যে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, এ কথার অর্থ। আর শুধু আল্লাহ নামেও জিকির চলবে না। কেন? পুরো জিকির হচ্ছে আল্লাহু আকবার। লিখা ঠিক নয় কোনো জায়গাতেই। লিখতেই যদি হয় তাহলে লিখতে হবে আল্লাহু আকবার। এতটুকু যদি লিখে ডান দিকে আল্লাহ, বাম দিকে আকবার, তাহলে হলো আল্লাহু আকবার। তবে এরকম কোথায় লিখতে হবে না। এর পূর্ণ হচ্ছে সব কিছুর চেয়ে তিনি বড়। তো তিনি সব কিছুর চেয়ে বড়, এর পরেও তিনি কোরআন মাজিদে মাছির দৃষ্টান্ত পেশ করবেন কেন? যেমন সত্তা তেমন করবেন। মানুষের সামনে করলে সিংহের বিবরণ দিবেন, হাতির দিবেন, উটের দিবেন, আরো কিছু বড় পৃথিবীর দিবেন। যেগুলো মানুষের আয়ত্তে আছে সাগরের দিবেন। এই কথা কেন তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ লজ্জা করেন না এই ক্ষুদ্র থেকে
ক্ষুদ্রতম জিনিসের দৃষ্টান্ত পেশ করতে। এ দিয়ে এক শ্রেণীর বোকা মানুষকে আরো বোকা বানানো উদ্দেশ্য, আর এ দিয়ে এক শ্রেণীর পণ্ডিত মানুষকে আরো আগিয়ে নিয়ে আসা উদ্দেশ্য। এহদি বিহি কাসীরা ওয়া ইযিল্লু বিহি কাসীরা, এসব দৃষ্টান্ত পেশ করে আল্লাহ বহু মানুষকে ভুল পথে যাওয়ার পথ করে দিয়েছেন, না বুঝে চলে যায়। বহু মানুষকে হক পথে যাওয়ার পথ করে দিয়েছেন। এত বড় সত্তা হওয়ার পরে মাছের দৃষ্টান্ত পেশ করেন, বিষয়টি ভাববার। তো ভাববে, আরেকজন বলবে, আরে কি খামাখা এত বড় সত্তা, মাছের দৃষ্টান্ত পেশ করেন, এটা কথা হলো নাকি? এইরকমই আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, মাসালিল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই সব লোকের দৃষ্টান্ত যারা আল্লাহকে ছেড়ে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে। পীর সাহেবের কাছে গেলে ফলাফল হবে, বাচ্চা পাবে, কবরের কাছে গেলে কিছু পাবে, মানত মানলে কিছু পাবে, ভান্ডারীদের কাছে গেলে কিছু পাবে, বুজুর্গানে দিনের কাছে গেলে কিছু পাবে। যারা এইভাবে আল্লাহকে মাধ্যম ছেড়ে দিয়ে মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মাসালুহুম কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার দৃষ্টান্তের মতো। মাকড়সা ইত্তাখাযাত বাইতান, মাকড়সা তার থাকার জন্য ঘর তৈরি করে, ঘর তৈরি করে নিয়েছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, নিশ্চয় পৃথিবীতে যত প্রাণীর বসবাসের ঘর রয়েছে তার সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। পানিতে ও মাটিতে যত প্রাণী রয়েছে তার সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে এই মাকড়সা প্রাণীর ঘর। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার যে ঘর রয়েছে, এর চেয়ে দুর্বল ঘর পৃথিবীর আর কোন প্রাণীর আছে এটা নেই বলে অত্র আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যারা আল্লাহকে ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে মাধ্যম হিসাবে, তাদের মাধ্যমটা মাকড়সার ঘরের মতো। তো মাকড়সার ঘরের আপনার কাছে কি মূল্য আছে? ও কি আপনি বুঝতে পারেন যখন হেঁটে যান? হাত দিয়ে ধরলে কোনো তার ভিতরে শক্তি আছে এটা বুঝতে পারেন? অন্যান্য যে কোনো প্রাণীর ঘর এর চেয়ে শক্ত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ এরকম কোনো কথা পেশ করতে লজ্জাবোধ করেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত উম্মু সুলাইম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু সুলাইম একজন মহিলা আল্লাহর রাসূলের নিকটে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক্কি, নিশ্চয় আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা করেন না। হক কথা বলতে আল্লাহ লজ্জা করেন না। হক কথা মানুষের বিবেচনায় ছোট হোক আর বড় হোক। এই কথা বলার পরে তিনি বলছেন, হাল আলাল মারাতি আল গোসল আও মিন গোসলিন ইনহিতামালাত। লজ্জার কথাটা হলো এই, উম্মু সুলাইম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, মহিলার যদি স্বপ্ন দোষ হয় তাহলে তাদেরকে কি গোসল করতে হবে? তারা নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাহলেও তাদের গোসল করতে হবে। কালাত উম্মু সালামা, তখন উম্মু সালামা বলেন, তাহাতালিমুল মারাত, মহিলাদের কি স্বপ্ন দোষ হয়? ওয়া গাত্তাত রাসাহা বিসাওবিহা, এই কথা বলার পরে তিনি তার কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিলেন, লজ্জা প্রকাশ করলেন। রাসূলের সামনে এমন কথা কেমনে বলা যায়? রাসূলের সামনে এই কথা কেমনে বলা যায়? যিনি বলছেন তিনি বাহিরের মহিলা, আর যিনি লজ্জা প্রকাশ করছেন তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের স্ত্রী। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন যে মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তখন তিনি বললেন হ্যাঁ। এই কথা বলার পরে আবার বলছেন,
তারেবাত এমিনোকে, উম্মে সালামা তোমার ডান হাত ধুলায় ধূসরিত হোক। এরকম পর্যায়ে তিনি এইভাবে কথা বলেন। এটা একটা আরবি ভাষার পরিভাষা বলে থাকেন, তোমার হাতে মাটি লেগে যাক। তুমি বুঝতে পারো না কাইফা ইশবিহা ওয়ালাদুহা, যদি সত্য সত্যই তাদের স্বপ্নদোষ না হয়, শুক্রকীটের ব্যাপারটা যদি না থাকে, তাহলে বাচ্চা তার সাদৃশ্য হয় কি করে? যখনই উভয়ের শুক্রকীট বাচ্চাদানিতে রেহেমে গর্ভে যাবে, তখন দুইটাই চক্র আকারে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যেটা পরে গলে যাবে, বাচ্চা তার মতো হবে, মায়ের মতো হতে পারে, পিতার মতো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশে এইভাবে বিবরণ পেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং সম্মানী। লজ্জাশীলের অর্থ এই নয় যে তার সম্মান নেই। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং সম্মানী। ওয়াইন্নাল আবদা ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখনই কোনো বান্দা তার দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করে, আই ইয়ারুদ্দাহুমা সিফরান, তখন তার হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। এ দেখেন, আল্লাহ লজ্জা করেন। আল্লাহর লজ্জা আছে, সৃষ্টিকর্তার লজ্জা আছে। আল্লাহ রাসূল বলছেন তিনি হচ্ছেন লজ্জাশীল সম্মানী। বান্দা যখন তার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেন, তখন তিনি তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। একজন মানুষ হাত পাতিয়ে আমার কাছে, একজন মানুষ হাত পেতে আমার কাছে কিছু চাইলো, আমি তাকে খালি ফিরিয়ে দিব, এটা আমার লজ্জার ব্যাপার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান একতাসুলু ফিল বারাজে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষকে দেখলেন খোলা মাঠে গোসল করছে। খোলা মাঠে, ফাঁকা জায়গায়, নদীতে, পুকুরে নেমে পুরুষের এইভাবে একেবারে একটা গামছা পরে হালকা পোশাকে গোসল করা ঠিক নয়। একেবারে হালকা পোশাকে গোসল করতে আল্লাহ রাসূল একজন মানুষকে দেখলেন। দেখে ফাসায়দা আলাল মিম্বারে, তিনি মিম্বারের উপরে উঠলেন। ও হামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, তিনি যে প্রশংসার যোগ্যতা রাখেন সৃষ্টিকর্তা, ওইভাবে তিনি প্রশংসা করলেন। এই প্রশংসা করার পরে তিনি বলছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাইয়ুন ওয়া তাসাত্তুরুন, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল আর পর্দাশীল। নিশ্চয় আল্লাহ লজ্জাশীল এবং পর্দাশীল। ইহুব্বুল হায়া ওয়া তাসাত্তুরা, তিনি লজ্জা এবং পর্দাকে ভালোবাসেন। ফাইজা ইগতাসালা আহাদুকুম ফাল ইগতাসিল বিতাসাত্তুরে, অবশ্যই যখন তোমাদের কেউ গোসল করবে, তখন সে যেন পর্দা করে গোসল করে। গোসলখানা হওয়া একান্ত জরুরি। নারীদের নদীতে নেমে গোসল করা, পুকুরে খোলা মাঠে গোসল করা, এ তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষের স্ত্রী খোলা মাঠে গোসল করে, যে কখন ভুলে গেছে আমি মুসলিম, তার জন্য এটা শোভা পায়। একজন মুসলিম পুরুষের জন্য শোভা পায় না। মুসলিম মানে একটা নীতির উপরে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, একজন মানুষ যদি খোলা মাঠে একেবারে সাধারণ পোশাকে গোসল করতে না পারে, তাহলে পুরুষ পারে, মহিলা পারে কি করে? এমনিতেই তিনি বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম ওয়ালা ইয়াগতাসিলান্না আহাদুকুম ফিল মাই দাইম, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে গোসল না করে।
বদ্ধ পানিতে যেন ফরজ গোসল না করে, বদ্ধ পানিতে যেন পেশাব না করে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। পুকুরের পানি, বড় পুকুর হলে ভিন্ন কথা, স্বাভাবিক যেসব পুকুর সেখান থেকে পানি উঠিয়ে নিয়ে গোসল করা উচিত। যে পানি চলে না, এখানে সেখানে যায় না, সেই পানিতে ফরজ গোসল করাও নিষেধ, পেশাব করাও নিষেধ। চলন্ত পানিতে প্রয়োজনে পেশাব করতে পারে, সেটা ভিন্ন কথা। সম্মানিত মসজিদের মুসল্লি, তবে যদি আপনার গোসলখানা ঘেরা হয়, তাহলে আপনি গোসলখানায় নগ্ন অবস্থায়, পরনে কিছু না থাকা অবস্থায় গোসল করতে পারেন। অবশ্যই তা অন্যের গোসলখানায় নয়, আপনি নিজের গোসলখানায় তা করতে পারেন। আপনি অজু করে গোসল করছেন এইভাবে, এরপরে আপনি কাপড় পরার পরে ওই অজুতে সালাত আদায় করেন, তাতে কোনো সমস্যা নেই। খালি গায়ে গোসল করলে অজু নষ্ট হয় না। যে কোনো অঙ্গে হাত পড়ে গেলে অজু নষ্ট হয় না। পেশাব করলে অজু নষ্ট হয়, পায়খানা করলে অজু নষ্ট হয়, আর ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়, বায়ু আসলে অজু নষ্ট হয়, উত্তেজনা অবস্থায় লজ্জা স্থানে হাত লাগালে অজু নষ্ট হয়। স্বাভাবিক গতিতে তার শরীরের যেখানে হাত লাগুক না কেন তার অজু নষ্ট হবে না, এটাই চূড়ান্ত বিবরণের ফলাফল। এটাই মুসা আলাইহিস সালাম এরকমই গোসল করতেন, আইয়ুব আলাইহিস সালাম এরকমই গোসল করতেন। আপনি পর্দা করে গোসল করেন, সেটা ভিন্ন কথা। আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, দা আলী, আরে আপনি ছাড়েন আমি নি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। উল্লেখ্য যে যেই বিবরণে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রী তার লজ্জা স্থানের দিকে পরস্পরে লক্ষ্য করতে পারে না বলে যেসব হাদিসগুলি এসেছে সেগুলি সব বাতিল, বানট, মানুষের তৈরি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আল্লাহ বড় লজ্জাশীল, লজ্জাকে ভালোবাসেন। অতএব মানুষ যেন গোসলের ব্যাপারে, যে কোনো ব্যাপারে লজ্জা করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া মিন জাওয়াতিল খুদুরে। একজন কুমারী মেয়ে যত লজ্জাশীল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে অনেক 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 বেশি লজ্জাশীল ছিলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি কত লজ্জাশীল ছিলেন? লজ্জার বিবরণ আরো সময়ে হবে। এখানে আল্লাহ রাসূল লজ্জাশীল ছিলেন, সবচেয়ে বেশি এ বিবরণ হয়। যদিচ এখন আপনাকে কুমারী মেয়ে লজ্জাশীল বোঝানো কঠিন। কুমারী মেয়ের লজ্জা কখন কেটে গেছে? খোলা মাঠে রাস্তায় শত্রু দুশমনকে নিয়ে বসে আছে, ও নাকি তার বন্ধু, যেটা আপনি দিনরাত দেখছেন। তাহলেও কুমারী মেয়ে হলো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নারীকে লক্ষ্য করে বলেছেন এ কথা নয়। সত্য সত্যই যে নারী লজ্জা করে তাকেই লক্ষ্য করে বলছেন। বিবাহ না হলে তার ভিতরে আরো বেশি লজ্জা থাকে। এক পর্যায়ে পিতামাতা বলে যে এতই লজ্জা করে মেয়েটা, দুলাভাই এসেছে, তার কাছে একটু যাবে না, কথা বলবে না, লজ্জা দেখেছে, কি যে ঢং পেয়েছে। মা বলে, দেখেছেন মায়ের নীতি। আর দুলাভাইয়ের কাছে যাচ্ছে না, লজ্জা পায়, কেমন কেমন করে। তখন তার উপরে মা খেপে গেছে, লজ্জা দেখাচ্ছে। মেয়েটা আমার এতই লজ্জাশীল যে কারো সামনে যেতে চায় না। তাহলে দেখাচ্ছে যে ওইও একটা লজ্জা বুঝে এবং মেয়ের লজ্জাকে সে আঁচ করে, এরই নাম লজ্জা। আসলে আপনাকে লজ্জা কি দিয়ে বুঝাই? একটু বাস্তব এভাবে বলি যে একজন মহিলা তার একটা ঘরে ঢুকে গেছে, সেই ঘরে তার দেবর বসেছিল, খেয়াল করেনি, মাথায় কাপড় ছিল না, স্বাভাবিকভাবে ঢুকে গেছে। ঘরে ঢুকে গিয়ে দেখছে দেবর বসে আছে, পাল্টা ফিরে এসে বলছে ছি 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 নাউযুবিল্লাহি মিন যালিক, আমার দেবর ওখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি। আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না।
আমার দেবর ওখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি, আমাকে তো খালি অবস্থায় দেখে নিল। খুব তাকে খারাপ লাগছে, বারবার এই কথা বলছে। এরই নাম লজ্জা। লজ্জা ওকে বলতে বলছি যে তুমি এভাবে বলো, ছি 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 ছি, কেমন হয়ে গেল। এরই নাম লজ্জা। লজ্জা ওকে বলতে বলছে যে কেমন হয়ে গেল, এরই নাম লজ্জা। আবার দেখবেন ওই মহিলা ওই ঘরে গিয়ে দেখছে তার দেবর বসে আছে, তখন বলছে ও সোনা, তোমাকেই তো আমি খুঁজছিলাম। এটা আবার নারী। তাহলে আপনি দেখেন দুইজনের মধ্যে পার্থক্য। একজন একেবারেই লজ্জা থেকে খালি, আর একজনের লজ্জা কাজ করছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও লজ্জা করতেন। বুখারীর এক বর্ণনায় রয়েছে, তিনি এক ইদারার উপরে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে বসে আছেন। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, আর কাপড় দুটি উরুর উপরে উঠে আছে। হাঁটুর নিচে কাপড় থাকবে স্বাভাবিক, এ কথাই ঠিক। প্রয়োজনে উরুর উপরে, হাঁটুর উপরে কাপড় চলে আসতে পারে, নাজায়েজ হারাম কিছু নয়। উরুর উপরে কাপড় উঠে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কিছু করলেন না। একটু পরে ওমর আসলেন, কিছু বললেন না। একটু পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন তাড়াহুড়া করে তিনি তার উর থেকে কাপড়গুলো নামিয়ে হাঁটুর নিচে করে দিলেন। বলছেন, উসমান, তোমাকে ফেরেশতা লজ্জা পায়। আমি তো লজ্জায় পাই, তোমাকে ফেরেশতাও লজ্জা পায়। শ্বশুরে জামাইকে দেখে বলছে, যেটা আমাদের দেশে উল্টা হয়ে আছে। আসলে জামাই লজ্জা করে শ্বশুরকে, আর এখানে শ্বশুরই লজ্জা করছেন জামাইকে। এটা একটা আশ্চর্য গতি, সময় সাপেক্ষে আসবে। কিভাবে এরকম হয়ে গেল আমিও বুঝি না। আপনি দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু রাজুলান মাদ্দাআ, আমার খুব মজি আসতো। শুক্রকীট আসার পূর্বে নারীর সাথে মজাকীয় কথা বললে যে শুক্র আসে, তরল পদার্থ আছে, তাকে মুজি বলা হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সামান্যতে আমার মুজি আসতো। আমি আল্লাহ রাসূলকে বললাম, এটা কি করা যায় আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন যে আল ওযু মিনাল মাজিয়ে ওয়াল গোসল মিনাল মানিয়ে, তরল কিছু যদি আসে তাহলে অজু ভেঙে গেছে, অজু করতে হবে। আর মজবুত শক্ত কিছু মনি শুক্রকীট যদি আসে তাহলে গোসল করতে হবে। মিলনের মাধ্যমে এ কথা নয়, যে কোনো মাধ্যমে শুক্রকীট বের হয়ে আসলে গোসল জরুরি। তবে তরল কিছু আসলে নারী পুরুষের জন্য গোসল জরুরি নয়, উভয়ই একই ব্যাপার। অত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে আলী লজ্জাবোধ করছেন না। তবে আলী অন্য একদিন বলেছেন যে আমি মেকদাদকে বললাম, মেকদাদ কুনতু মাজ্জান, আমি খুব মজিওয়ালা মানুষ, বিষয়টি আপনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করুন তো। আনা আস্তাহি, আমি লজ্জা পাচ্ছি, লে মাকানে ইবনাতিহি, তার মেয়ে আমার অধীনে আছে, এই জন্য। রাসূলের মেয়ে ফাতেমা আমার অধীনে আছে, বিষয়টি আমি জিজ্ঞাসা করি কি করে? আপনি একটু বিষয়টি জিজ্ঞাসা করুন তো। এখানে একটু লজ্জার ভাব শ্বশুর জামাইয়ে বোঝা যায়, যা আগে বোঝা গেল না। এখনো দেখা যায় যে এরকম কোনো কথা মানুষ জিজ্ঞাসা করে ভাবিকে, খালা ফুফুকে জিজ্ঞাসা করতে লজ্জা পায়। পরস্পরে বলে যে কেমনে চাচিকে জিজ্ঞাসা করি, মাকে জিজ্ঞাসা করি, তাই ভাবিকে জিজ্ঞাসা করে। পরিস্থিতি উল্টে আছে, লজ্জা যেখানে প্রয়োজন ছিল সেখানে নেই, আর এক জায়গায় চলে এসেছে। আল্লাহ রাসূলও লজ্জা করতেন, সাহাবীগণও লজ্জা করতেন। বিষয়টি ভাবুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদওয়া সাবুনা শুবা ফাফজালুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে বড় ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ দিয়ে জান্নাত পাওয়া যায়। এই পর্যন্তই হচ্ছে কালেমা তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলেছেন, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মমর্ষ ব্যক্তিকে স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সাক্ষীর প্রয়োজন হবে তখন দুইজনই আসবেন, আল্লাহ আসবেন, আল্লাহ রাসূলও আসবেন।
আর যখন জিকিরের প্রয়োজন হবে তখন এই পর্যন্তই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাহা ইমাতাতুল আদানিত তারিক। আর ইমানের সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে কোনো জিনিস ফেলে রাখা যাবে না, যা গত জুমার বিবরণে বলছিলাম যে রাস্তায় আল্লাহ রাসূল বসতে নিষেধ করলেন কেন? ভ্যানের যাতায়াত অসুবিধা হবে, গাড়ির চলাচল অসুবিধা হবে আপনি রাস্তায় বসে থাকলে। তখন সাহাবীগণ বললেন রাস্তা ছাড়া বসার কোনো জায়গাই নেই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে রাস্তার হক দিতে হবে, যা আমরা অবগত হয়েছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথা থেকে আমরা একাধিক দিন বলেছি রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল একেবারেই হারাম। মানুষের চলাচল যেটাতে অসুবিধা হবে সেটা হারাম। অবুঝ মানুষেরা আজকে এইভাবে পদক্ষেপে নেমেছে যারা শরীয়ত সম্পর্কে বহু দূরে। অত্র বিবরণে তিনি বললেন যে ইমানের ছোট অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যার ফলাফলে তিনি জান্নাত ঘোষণা করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, 2 অংশ শেষ হয়ে গেল, কথা শেষ। এরপরে তিনি এই অংশ কেন বললেন? ওলা হায়াও শাওবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের অংশ। এই 3য় বাক্য তিনি কেন বললেন? আমি আপনাকে এখনো এই বুখারী মুসলিমের হাদিস পূর্ণ বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন ঈমানের বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কথা শেষ। তো ঈমানের তো 70টা অংশ আছে, ছোট আর বড় হয়ে গেল। এরপরে তিনি কেন এই কথা বললেন? ওয়ালা হায়াও শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। এই কথা তিনি কেন বললেন? এই কথা বলে তিনি জানাতে চাইলেন পৃথিবীর মানুষ, পুরুষ ও নারীকে, যে লজ্জার উপরই তার ঈমান নির্ভর করে, লজ্জার উপরই তার ঈমান নির্ভর করে। লজ্জায় এমন একটা জিনিস যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট তার উপরে নির্ভর করে। যখন ওটা থাকে না, বড়টাও থাকে না, ছোটটাও থাকে না। এই কথা তিনি উল্লেখ করলেন। এই বাক্যে বিষয়টি আমরা ভেবে মানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা লজ্জা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাজুলিন মিনাল আনসার ওয়া ইয়াইজুহু আখাহু ফিল হায়। একদা রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটছিলেন, দেখলেন একটা লোক তার ভাইকে লজ্জা ব্যাপারে উপদেশ দিচ্ছে। কত লজ্জা করো কেন সমাজে? এত লজ্জা করলে তুমি কি করে কাজ করবে? লজ্জা একটু কমাও, তাহলে তুমি সমাজে কিছু কাজ করতে পারবে। এইরকম একটা উপদেশ কোনো ব্যক্তি তার ভাইকে দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, এই দাও, ওকে ছাড়ো, ভিতরে লজ্জা থাকতে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। তুমি তাকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছ, মানে লজ্জা না থাকার ব্যাপারে, না করার ব্যাপারে তুমি উপদেশ দিচ্ছ কেন? লজ্জাই হচ্ছে ঈমান। বুখারী মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় লজ্জাই বলতে ঈমানকে বোঝানো হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণই ডেকে আনে, লজ্জা কল্যাণ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। লজ্জা শুধুমাত্র কল্যাণকে বহন করে, ভালোকে ডেকে আনে। অফিরায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রুন, লজ্জার সবটুকুই কল্যাণ, লজ্জার সবটুকুই কল্যাণ। লজ্জা বলতে কল্যাণকেই বুঝায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ও খুলুকুল ইসলামে আল হায়া, প্রত্যেকটা
প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে। আর ইসলামের চরিত্র হলো লজ্জা। ভালো করে মনে করে নেন, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র বৈশিষ্ট্য আছে, আর ইসলামের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়ান, লজ্জা এবং ঈমান দুটাই একসাথে থাকে। লজ্জা এবং ঈমান দুটাই একসাথে থাকে। ইযা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারু, যখন দুইটার একটা উঠে যায় তখন আর একটা চলে যায়। লজ্জা ঈমানকে ছেড়ে থাকতে পারে না, ঈমান লজ্জাকে ছেড়ে থাকতে পারে না। দুইটা একসাথে জমা হয়ে আছে, যখন একটা উঠে যায় তখন আর একটা সাথে সাথে চলে যায়, সে যেটাই হোক না কেন। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানিয়া হিনা ইয়াজনি ওয়া মুমিন, মানুষ জেনা যখন করে তখন মুমিন থাকে এই কথা নয়, তার ঈমান থাকে না। লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া মুমিন, মানুষ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে এই কথা নয়, সে মুমিন থাকে না। ওয়া ইয়াসরাকু সারিকা হিনা ইয়াসরাকু ওয়া মুমিন, মানুষ যখন চুরি করে তখন মুমিন থাকে এ কথা নয়, সে মুমিন থাকে না, তখন চুরি করতে পারে। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান হিনা ইয়ানতাহিবুহা, মানুষ যখন কারো আত্মসাৎ টাকা পয়সা লুটে নেয় তখন ঈমান অবস্থায় লুটে নেয় এ কথা ঠিক নয়, যখন লুটে তখন তার ঈমান থাকে না। লা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু হুয়া মুমিন, যখন মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে তখন সে মুমিন থাকে এ কথা ঠিক নয়, তার ঈমান থাকে না তখন আত্মসাৎ করে। আবার যদি তওবা করে তাহলে ফিরে আসতে পারে। এক কথায় তিনি এই এতগুলি কথা বলে ফেললেন যে ঈমান এবং লজ্জা দুটাই একসাথে আছে, যে কোনো একটা উঠে গেলে আর একটা কাজ করবে না, থাকবে না, সাথে সাথে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈয়ু মিনাল ঈমান, লজ্জা এবং অপারগতা। কেমন লাগে, কাজটা করব কি না, কেমন লাগে, এর নাম অপারগতা। জিজ্ঞাসা করব কি না, দেখবেন অনেকেই একটু বড় মানুষ, কেমনে জিজ্ঞাসা করি, সময় শেষ, জিজ্ঞাসা করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা হায়া ওয়াল ঈয়ু, লজ্জা এবং অপারগতা, কোনো কাজ করতে পারলো না, করতে পারলো না, এই দুটাই হচ্ছে শুবাতানে মিনাল ঈমান, ঈমানের শাখা। তার ভিতরে ঈমান আছে বলে এটা করতে পারেনি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল বাযাউ ওয়াল বায়ানু মিনান নিফাক, কর্কশতা, কঠোরতা এবং বাচালি, বেশি কথা বলা, একবারে তাড়াহুড়া করে বলতে লাগা, বেখেয়াল বলা, বেপরোয়া বলা, দুটাই হচ্ছে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের আদর্শ, মুনাফিকের শাখা। আবার বুঝেন কিভাবে আল্লাহ রাসূল দুটাকে সাজালেন। ওইদিকে সাজালেন আল হায়া ওয়াল ঈয়ু, আর এবার সাজাচ্ছেন অল বাযাউ অল বায়ানু, বেশি কথা বলে, বাচাল, বলতে আছে নির্দ্বিধায়, পরোয়া করে না, সমাজই বুঝে না। তারপরে কঠোরতা ভিতরে আছে, কর্কশতা ভিতরে আছে। এই দুটা জিনিস যার ভিতরে আছে তাকে মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকি বিরাজ করছে, মুনাফিকের শাখা আমার ভিতরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এই বাক্যটিকে খুব ভালো করে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আমি একজন অনুবাদক। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। এই বাক্যের পরে তিনি বলছেন, অল বাযাউ মিনাল জাফায়ে অল জাফাউ ফিন্নারে, অল বাযাউ কর্কশতা, বেখিয়াল, কঠোরতায়,
হচ্ছে দুশ্চরিত্রের প্রমাণ, আর দুশ্চরিত্রের ফলাফলই হচ্ছে জাহান্নাম। আল বাজাও, কঠোরতা, কর্কশতা, বেখেয়াল কথা বলা, হংসেকেলি কথা বলা, বেপরোয়া কথা বলা। আর আপনারা তো জানেন মানুষ বেপরোয়া কথা বলে কখন? যখন দলীয় দাপট থাকে তখন। এই কথা আপনি কোনো সময় ভুলিয়েন না। দলীয় দাপট যে কখন আপনার জাহান্নাম সিদ্ধান্ত হয়ে গেছে তা আপনি বুঝতে পারেননি। এটা কত বড় খারাপ জিনিস, বিচারের দিন ছাড়া আপনাকে বোঝানো যাবে না। যেদিন দিনটা চলে আসবে, আর দুনিয়া আমালুন ওলা হিসাব, দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব লাগে না। ওলা আখিরাত হিসাবুন ওলা আমালা, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। যেদিন কর্ম চলবে না, শুধুমাত্র বুঝাতে হবে, সেদিন আপনি বুঝতে পারবেন এটা কত কঠিন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বাজাও ফিল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে, কঠোরতা, কর্কশতা, বেখেয়াল কথা বলা, বেপরোয়া কথা বলাই হচ্ছে আপনার দুশ্চরিত্রের প্রমাণ, আর দুশ্চরিত্রের ফলাফলই হচ্ছে জাহান্নাম। যখনই মানুষ এভাবে কথা বলে তখন তার ভিতরে চরিত্র আছে, এটা ইসলাম মেনে নেয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকতুম মিন কালামিন নবুওয়াতিল উলা, নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো। নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো। নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছ, সেটি হচ্ছে এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। আপনি বিশ্বাস করুন, সব কথার সাথে আপনি মিলিয়ে নেন। আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন, কেন? আপনার লজ্জা কাজ করে না। লোকে কিছু বলবে, এটা আপনার তেমন পরোয়া করে না। আমাদের এই মসজিদের মুসল্লি, আপনারা দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক আপনাদেরকে কটাক্ষ করে কথা বলি, এই কথা নয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা একটা কথার গতি, যেন আপনার কথা স্মরণ থাকে। আর এই কথাতে আপনি কষ্ট পাবেনই বা কেন? আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তায় দেখছেন লাখো নারীর গতি। আর আপনার কথাও বলি, আপনি বাড়ি পৌঁছার আগেই যদি আপনার আর একজন বন্ধুর সাথে আসে, দোলা ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সাথে আসে, আপনি তাকে কাছে ডেকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকেন, এক ভ্যানে এক রিসেতে যেতে প্রস্তুত আছেন, বলেন আপনার এটা কি? তাহলে আমি আপনাকে কটাক্ষ করে বলে আমি আপনাকে খাটো করতে চেয়েছি, হাসা ও কাল্লা, এটা কখনো নয়। আপনি আমার দিনী বোন, আপনার আমি পরকাল চাই। আমরা যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনাদের সকলেরই জাহান্নাম থেকে বাঁচা চাই। কথা আপনাকে স্মরণে রাখতে হবে, এই কথা ঠিক। যদিচ আপনার একাধিক দিনের প্রস্তাব আছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি পুরুষের ব্যাপারে বলেন, তখন ওদের অনেক কিছু ভালো বলেন, আমাদের তো তখন কিছু ভালো বলেন না। আর যখন দুর্বল সাইড বলেন, তখন তাদের দুর্বল সাইড না বলে আমাদের বলতে 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 একবারে মাটিতে পৌঁছে দেন। তা না, আমি তা করি না। আপনাকে লাগছে সেই, আমি কি দিয়ে আপনাকে বুঝাই আপনাদের মর্যাদা কত বেশি। নারীদের ব্যাপারে আমি বলতে গিয়ে বুঝিয়েছি যে একজন নারী 4টি কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে, যে কোনো দরজা দিয়ে। আল্লাহ রাসূল খোলাভাবে বলে দিয়েছেন, 4টা কাজ করে কোন পুরুষ জান্নাতের যে কোনো দরজাতে ঢোকার সুযোগ পাবে, এরকম কথা কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না। এক, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি রমজান মাসে সিয়াম পালন করে, যদি স্বামীকে মান্য করে, যদি জেনায় লিপ্ত না হয়, এই 4টা কাজ যদি করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। কোন পুরুষ এরকম 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পাবে, এরকম কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি
এবং এতিম লালন পালনকারী, আমরা দুইজন জান্নাতে এইভাবে থাকব। দুইটি আঙ্গুলকে, এই আপনার তর্জনী এবং মধ্যমা, এই দুটি আঙ্গুলকে জমা করলেন, তবে ফাররাজা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন, রেখে বললেন দেখো আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে আমি আরও জান্নাতে থাকবো। আর এই দুটি আঙ্গুলকে ইশারা করে দেখালেন, ওয়া জামা হুমা, আঙ্গুল দুটি জমা করে দিলেন, একটুকু ফাঁকা রাখলেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একজন এতিমকে লালন পালনকারী যত মর্যাদা রাখে, একজন বাপ তার মেয়েকে লালন পালন করে তার চেয়ে অনেক 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 বেশি মর্যাদা রাখে, তার জন্য নগদ জান্নাত। এই কথা তিনি বলেছেন যে মেয়ে হবে মধ্যে, আর অপর দিকে হবে জাহান্নাম, আর এদিকে হবে পিতে, মধ্যে মেয়ে। পিতার জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে পিতার, এই কথা আল্লাহ রাসূল বলেননি? তো ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, সে বাধ্য। নইলে কুকুর শ্রীগাল হয়ে থাকলে যত পাপ করবে সব পাপ পিতার হবে, সব নেকি মেয়ের কাছে বদ্ধ হয়ে আছে। আসলে আপনি বুঝতে পারছেন না, এই অবস্থায় আপনি ভুল পথে যাবেন কেন? কখনো খাটো অবস্থায় দেখছি এ কথা নয়। আপনি বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজালাম তাস্তাহি ফাসনাম সেতা, যখন তুমি লজ্জা করবে না তখনই তুমি সবকিছু করতে পারো। আপনি বলুন যে একটা মেয়ে মাথায় রাস্তায় হাঁটছে, মাথায় কাপড় নাই, বলুন আপনি তার লজ্জা আছে? একজন যুবককে কোলে করে নিয়ে বসে আছে, বলুন আপনি তার লজ্জা আছে? ওর দুলাভাইকে নিয়ে ওর বাপ মার সামনে এই পতিতালয়ের মেয়েকে দিন রাত টিভিতে দেখছে, বলুন আপনি তার লজ্জা আছে? আপনি বলুন এর লজ্জা হয় কি করে? একটা নারী নগ্ন অবস্থায় দুলাভাই সহ নিজে বাপ মা সহ দেখে, লজ্জা কাকে বলে? যেখানে চোখ উঠিয়ে দেখা যায় না এরকম একটা জিনিসকে দিন রাত দর্শন করছে, আর একে লজ্জা? আল্লাহ রাসূল বলছেন, সকল নবীর একটি বাক্য, যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সব কিছুই করতে পারো। বিশ্বাস করুন, আপনি টাকনোর নিচে প্যান্ট পরছেন লজ্জা না থাকার কারণে, আপনার বাড়িতে আজও পুতুল আছে, নেতা নেত্রীর ছবি আছে, লজ্জা না থাকার কারণে, আজও আপনি দোকানপাটে বসতে পারেন, মানুষের সাথে গল্প করতে পারেন, লজ্জা না থাকার কারণে, আজও আপনার চোখের সামনে আপনার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে, লজ্জা না থাকার কারণে, আজও আপনি সুদ ঘুষ খাচ্ছেন আপনার লজ্জা না থাকার কারণে, আজও আপনি নির্দ্বিধায় মিথ্যে কথা বলছেন লজ্জা না থাকার কারণে, আজও আপনি দলীয় দাপুটে দেশের মাটিতে বেঁচে থাকার চেষ্টা করছেন লজ্জা না থাকার কারণে। বিশ্বাস করুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? লজ্জা এমন একটা জিনিস যা দিয়ে মানুষ একেবারে ফুলের মতো নিষ্পাপ হয়ে বসবাস করতে পারে। লজ্জা দিয়ে যত লজ্জা কমবে তত তার পাপ বেশি হবে, যত লজ্জা বেশি হবে তত তার পাপ কমে যাবে, যত লজ্জা কমে যাবে তত পাপ বেশি হবে, যত লজ্জা বেশি হবে তত পাপ কমে যাবে। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল বিররু ওয়াল ইসমু, নেকি এবং পাপ কি জিনিস? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, রাসূল বলেন তো নেকি এবং পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, আল বিররু খুলুকুল হাসান, নেকি হচ্ছে ভালো চরিত্র, নেকি হচ্ছে ভালো চরিত্র। ওয়াল ইসম, পাপ হচ্ছে যে ওয়াহাকা ফি নাফসিক ওয়া কারিহাতা ইয়াতালা আলাইহিল নাস, করতে গিয়ে অন্তর একটু ধাক্কা খায়, মনটা কেমন কেমন লাগে, ও করে তবু তার মনটা কেমন কেমন লাগে। একটা অমুসলিমের মনটা খারাপ লাগবে যদি অন্যায় কিছু করে, তা আপনার মনটা কেমন কেমন করে, এটাই হলো পাপ। আর আপনাকে খারাপ লাগে কথাটা যদি কেউ জানতে পারে, আপনাকে খারাপ লাগে এইভাবে বসে আছি, যদি আমার পিতা দেখতে পাই, আমার মা যদি দেখতে পাই, এরই নাম হচ্ছে পাপ, আর এরই নাম হচ্ছে লজ্জা। মসজিদের সকল মুসল্লিকে আমরা খুতবার শেষ অংশে এসে অনুরোধের দৃষ্টিতে বলছি, বিশ্বাস করুন সম্মানিত মসজিদের মুসল্লি, যখনই আপনি কোনো পাপ, কোনো অন্যায় কাজকে সহজে করতে পারবেন, তখন আপনি নিশ্চিত বুঝে নেন যে আমার লজ্জার যথেষ্ট ঘাটতি রয়েছে। যখনই আপনি কাজগুলি করতে অসুবিধা বোধ মনে করবেন, তখনই আপনি বুঝবেন যে লজ্জা আমার কাজ করছে। গত খুতবার একটি জরুরি কথা, সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য।
ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। 14 জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে, তা একটা নগদ ডাহা মিথ্যা কথা। একদিন একটা লোক অজু করছিল, আমি তো রাস্তার কথা বলি না, অজু করছিল, আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি। তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম, এসে পাশে দাঁড়াতেই আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কি করেন? আমি করি কিছু। আপনি কি করেন? কিছু করি। কি করেন? মাদ্রাসায় টুকটাক পড়াই। তো অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, যে প্রমাণ বেকায়দাই পড়ে গেছে। অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, আমি অজু করছিলাম আপনি সালাম দিলেন, অজু অবস্থায় সালাম দেওয়া যায় না, প্রমাণ। তার কিছু বলে না। তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না, বুজুর্গানের দিন এরকম কিছু বলছে। আমি বললাম দেখুন, আমি আব্দুর রাজ্জাক বলছি, আত-তাহরিক পত্রিকার ফতোয়া লিখা আসছি 97 সাল থেকে। মাদ্রাসার মধ্যে হাদিস পড়াই, বুখারী তাফসির পড়াই, এটা আমার দার্সের জীবন। আমার এই তদন্তের ভিত্তিতে বলছি, কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজুর অবস্থায় সালাম দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করুন, 14টা জায়গায় উল্লেখ করা আছে, একবারে ডাহা নগদ মিথ্যে। যে কোনো সময় আপনি সালাম দিবেন, এটাই শরীয়ত। আশ্চর্য! আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না, আপনি কিছু মনে করিয়েন না। এতগুলি বাক্য চলে খাওয়ার সময়তে, আর আসসালামু আলাইকুম চলে না। এ তো আশ্চর্য অবুঝ বোকা বাঙালি গো, হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয়। শুনুন, উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে। যদি আপনি সালাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয়, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে, 2টি বা সম্পূর্ণ উঠালেন, এভাবে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মুখে উত্তর দিতে হবে না। আপনি সালাত অবস্থায় আছেন, কারো সাথে কথা বলা যাবে না, তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে। আর আপনি পেশাব পায়খানায় আছেন, এই সময় কেউ সালাম দিল, আপনি ওই সময়তে উত্তর দিবেন না। পেশাব পায়খানায় জিকির আজকার করা যায় না, আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি ভেবে ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার, ইসলামী শিষ্টাচারকে গ্রহণ করো। তো সালামের পদ্ধতি যথাযথভাবে নিজের মধ্যে নিয়ে এসে লজ্জাকে যথাযথভাবে ভিতরে ঢুকিয়ে সর্ব ধরনের মন্দ কথা ও কর্মকে ত্যাগ করে লজ্জাকে বহল করে চলাচল করার চেষ্টা করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।